আগের দিন আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের দুখানা প্রয়োগ করিয়েছিলাম। একটা ছিল দীর্ঘ ঋজু পরিবাহী আর একটা ছিল সলিনয়েড। আজকে আমরা করাবো টরয়েড। টরয়েড মানে হচ্ছে একটা এন্ডলেস সলিনয়েড। এটা হচ্ছে টরয়েডের ছবি। ধরা যাক টরয়েডের অক্ষের ব্যাসার্ধ সমান স্মল আর। অক্ষ মানে মাঝে যে ডটের লাইন দেওয়া আছে এটাকে টরয়েডের অক্ষ, আর এটা পাকে পাকে তার জড়ানো হয়েছে। এইদিকে কারেন্টটা ঢুকছে, এদিকে বেরিয়ে আসছে। তাহলে ধরা যাক টরয়েডের অক্ষের ব্যাসার্ধ সমান স্মল আর এবং মোট পাক সংখ্যা সমান ক্যাপিটাল এন। তাহলে ব্যাসার্ধ আর হলে টরয়েডের বৃত্তাকার অক্ষের পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই আর। একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা স্মল n সমান ক্যাপিটাল N বাই 2 পাই আর। এখন টরয়েডের অক্ষের উপর একটা ক্ষুদ্র অংশ নিয়েছি আমরা, ক্ষুদ্র অংশ dl নিলে দেখা যাবে যে চৌম্বক ক্ষেত্র B এবং dl ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ থিটা সমান 0 ডিগ্রি। অতএব ইন্টিগ্রেশন b ডট dl এটা কত আমরা দেখব। b ডট dl সমান হচ্ছে ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ, এটা হচ্ছে b dl cos 0 ডিগ্রি। cos 0 ভ্যালু হচ্ছে 1, বিটা বেরিয়ে হলো ইন্টিগ্রেশন ওভার দ্য ক্লোজড লুপ dl। এবার এটা ভ্যালু হচ্ছে 2 পাই r সমান হচ্ছে b ইনটু 2 পাই r। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুসারে কত হবে? এটা ইকুয়ালস টু হবে মিউ নট ইনটু মোট কারেন্ট। অতএব অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রানুযায়ী b ইনটু 2 পাই r ইকুয়ালস টু এটা হচ্ছে মিউ নট ইনটু টোটাল কারেন্ট হচ্ছে ni। কেন? প্রত্যেক পাকের প্রবাহ মাত্রা হচ্ছে i। n সংখ্যক পাকের মোট প্রবাহ মাত্রা কত হবে? মিউ নট ইনটু ni। আর b কত? b সমান মিউ নট ni বাই 2 পাই r। ক্যাপিটাল N বাই 2 পাই r এটা পরিবর্তে স্মল n সমান মিউ নট স্মল n i। তাহলে এটা হচ্ছে টরয়েডের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এবার একটি আহিত কণা q আধানে আহিত একটি কণা v বেগে চৌম্বক ক্ষেত্রে গতিশীল। তাহলে সেক্ষেত্রে আমরা কণাটার উপর ক্রিয়াশীল বলের যে মান, সে বলের মানগুলো আমরা নির্ণয় করব। q আধানে আহিত একটি কণা v বেগে চৌম্বক ক্ষেত্রে গতিশীল। এক্ষেত্রে কণার উপর কি কি বল কাজ করবে সেই বলের মানগুলো আমরা বের করব।
এটা y অক্ষ, এটা z অক্ষ। z অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র B ক্রিয়া করছে। আমরা ধরে নিচ্ছি, ধরা যাক চৌম্বক ক্ষেত্র B z অক্ষ বরাবর কি আছে, q আধানে আহিত এবং m ভরের একটি কণা v বেগে yz তলে গতিশীল। এক্ষেত্রে v এবং b এর মধ্যবর্তী কোণ থিটা। এই অবস্থায় কি হবে, কণাটির উপর একটি বল কাজ করবে, চৌম্বক বল কাজ করবে। সেই চৌম্বক বলের মান কত হবে, কণার উপর ক্রিয়াশীল চৌম্বক বল F সমান, এই বলের মানটা হবে q v b sin θ। ব্যাপারটা কি হলো, q আধানে আহিত এবং m ভরের একটি কণা v বেগে yz তলে গতিশীল। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B z অক্ষ বরাবর কাজ করছে। তাহলে সেক্ষেত্রে কণার উপর একটা বল কাজ করবে, যে বলের মানটা হচ্ছে F সমান q v b sin θ। আর ভেক্টর ফর্মে যদি আমরা লিখি তাহলে এটা হবে F সমান, এটার মাথায় অ্যারো, সমান হবে q ইনটু v cos b। এটা হচ্ছে বলের মান, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। এবার আমরা দেখব যে যদি এই কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হয়, অর্থাৎ v এবং b এর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে এক নম্বর হচ্ছে কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হলে থিটা সমান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি হয়, তাহলে sin θ এটা হবে 0। তাহলে এর কত হবে, অতএব f সমান এক্ষেত্রে q v b ইনটু 0 সমান 0। তার মানে এক্ষেত্রে কণার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। সুতরাং কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল হলে কণার উপর কোনো বল কাজ করবে না। 2 নম্বর, কণাটি চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে গতিশীল হলে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কাজ করছে z অক্ষ বরাবর, কণাটি y অক্ষ বরাবর গতিশীল। কণাটি চৌম্বক ক্ষেত্র অভিলম্বে গতিশীল হলে থিটা সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে sin 90 ভ্যালু হচ্ছে 1। তাহলে চৌম্বক বলের কত হবে, অতএব চৌম্বক বল F সমান এক্ষেত্রে হবে q v b। সুতরাং দেখা যাচ্ছে যে ক্ষেত্রে চৌম্বক বলের মান হচ্ছে সর্বোচ্চ, এই সর্বোচ্চ চৌম্বক বল কণাটিকে বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে বৃত্তপথের ব্যাসার্ধ r হলে বৃত্তপথের ব্যাসার্ধ r হলে আমরা জানি অভিকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে mv স্কয়ার বাই r ইকুয়ালস টু q v b। একটা v কেটে যাবে, আর r সমান কত হবে, r সমান হচ্ছে mv বাই qv। তাহলে ব্যাপারটা কি হলো, যে আধানে আহিত এবং m ভরের একটি কণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমকোণে গতিশীল হয়,
তাহলে সেক্ষেত্রে কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান হবে সর্বোচ্চ, আর সেক্ষেত্রে কণাটি বৃত্তপথে আবর্তন করবে, আর সেই বৃত্তপথের ব্যাসার্ধ হবে r সমান mv/qb। তাহলে 1 নম্বর 2 নম্বর কেস গেল। এবার হচ্ছে নেক্সট হচ্ছে 3 নম্বর কেস। যখন v এবং b যে কোনো কোণে আনত থাকবে তখন কি হবে? v এবং b যে কোনো কোণে আনত থাকবে। v ও b যে কোনো কোণে আনত, সেই ক্ষেত্রে কি হবে? এটা যে লক্ষ্য ধরা আমরা চেঞ্জ করা হলো, এই দিক বরাবর বি কাজ করছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই কোণটা থিটা। তাহলে ভি এর এক অংশ এদিকে হবে ভি কস থিটা, আর এই দিক বরাবর অংশ হবে ভি সাইন থিটা। এটা মনে বিন্দু ও। তাহলে কি হচ্ছে কেসটা? ব্যাপারটা হচ্ছে যে +2 আধানে আহিত এবং n ভরের একটি কণা xy সমতলের ই বিন্দুতে ভি বেগে চৌম্বক ক্ষেত্রে গতিশীল। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি যে অক্ষ বরাবর ক্রিয়া করছে, ভি বেগটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত। তাহলে এক্ষেত্রে ভি এর দুটো অংশ থাকবে, বি বরাবর অর্থাৎ বি এর অভিমুখে ভি এর অংশ হচ্ছে ভি কস থিটা, এবং বি এর অভিলম্বে মানে এডি বরাবর ভি এর অংশ হচ্ছে ভি সাইন থিটা। এটা হচ্ছে ভেক্টরের বিভাজন অনুসারে আমরা পাচ্ছি। এবার দেখা যাচ্ছে যে ভি কস থিটা এই অংশটা বি এর সঙ্গে সমান্তরাল। সুতরাং ভি কস থিটা অংশের দরুন কণার উপর কোনো চৌম্বক বল কাজ করবে না। সুতরাং এক্ষেত্রে কণার গতি হবে সমগতি, অর্থাৎ কণাটা সরলরেখা বরাবর চলবে। আবার বেগের উপাংশ যেটা ভি সাইন থিটা, এটা হচ্ছে বি এর সঙ্গে লম্ব। তাহলে ভি সাইন থিটা উপাংশের দরুন কণার উপর যে চৌম্বক বল কাজ করবে সেই চৌম্বক বলের মানটা হবে সর্বোচ্চ। তাহলে সেক্ষেত্রে চৌম্বক বলের মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে কণাটা কি হবে? বৃত্তগতিতে আবর্তন হবে, অর্থাৎ এক্ষেত্রে কণার গতি হবে সমবৃত্তীয় গতি। তাহলে ভি কস থিটা উপাংশের দরুন কণার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না, এক্ষেত্রে কণার গতি হবে সমগতি। আর ভি সাইন থিটা উপাংশের দরুন কণাটি সমবৃত্তীয় গতিতে ঘুরতে থাকবে। তো সমবৃত্তীয় গতির ব্যাসার্ধ কত হবে? সমবৃত্তীয় গতির ব্যাসার্ধ আর সমান mv sin থিটা বাই qb। আমি একটু আগে বের করলাম, আর সমান ছিল mv বাই qb ছিল, আর এক্ষেত্রে v এর পরিবর্তে হচ্ছে v sin থিটা। তাহলে সমবৃত্তীয় গতির ব্যাসার্ধ আর সমান হচ্ছে mv sin থিটা বাই qb। তাহলে কি হচ্ছে যে আহিত কণাটি যে অক্ষের সমান্তরালে রৈখিক গতিতে এবং যে অক্ষের সঙ্গে অভিলম্ব দিক বরাবর সমবৃত্তীয় গতিতে চলার দরুন এই দুই গতির সংমিশ্রণে কণাটির গতিপথ হবে সংকীর্ণ।
বা স্পাইরাল পাথ, হেলিক্যাল, যেটা হচ্ছে এরকম যে লক্ষ বরাবর অনেকটা স্পাইরাল বা হেলিক্যাল পাথে চলতে শুরু করবে। এবার একবার সম্পূর্ণ আবর্তনের জন্য কণাটি যে লক্ষ্য বরাবর যতখানি দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে সংখিল গতির পিচ। পিচ একবার সম্পূর্ণ আবর্তন করবে, যে লক্ষ্য বরাবর একবার সম্পূর্ণ আবর্তনের জন্য কণাটি যে লক্ষ্য বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলা হচ্ছে সংখিল গতির পিচ। এবার পিচ সমান কত একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আবর্তন কাল, পিচ সমান আবর্তন কাল ইনটু রৈখিক বেগ। রৈখিক বেগ আবর্তন কালটা দেখব আমরা। আবর্তন কাল কত এক্ষেত্রে? আবর্তন কাল টি সমান 2 পাই আর বাই ভি। ভি মানে এক্ষেত্রে ভি সাইন থিটা। টি সমান 2 পাই আর বাই ভি সাইন থিটা সমান 2 পাই ইনটু আর। আর মানে হচ্ছে এম ভি সাইন থিটা। এম ভি সাইন থিটা বাই এটা ভি সাইন থিটা আছে ইনটু এটা 2 পাই বাই ভি সাইন থিটা, আর আর এর পরিবর্তে আছে এম ভি সাইন থিটা বাই কিউ বি। কিউ বি তাহলে এক্ষেত্রে সাইন থিটা ক্যান্সেল, ভি ক্যান্সেল, কত হলো এটা 2 পাই এম বাই কিউ বি। তাহলে পিচ কত হবে এখানে বসিয়ে দেবো। পিচ সমান অতএব পিচ সমান আবর্তন কাল পেয়ে গেলাম, এটা হচ্ছে 2 পাই এম বাই কিউবি। কিউবি ইনটু রৈখিক বেগ। রৈখিক বেগ হচ্ছে ভি কস থিটা ইনটু ভি কস থিটা। সংযুক্ত গতির ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ আর সমান এম ভি সাইন থিটা বাই কিউবি। আবর্তন কাল টি সমান 2 পাই আর বাই ভি সাইন থিটা সমান 2 পাই বাই ভি। ভি সাইন থিটা থাকলো ইনটু আর এর পরিবর্তে এম ভি সাইন থিটা বাই কিউবি। তাহলে ভি সাইন থিটা কেটে গেল 2 পাই এম বাই কিউবি। তাহলে পিচ সমান 2 পাই এম বাই কিউবি ইনটু এদিক বরাবর বেগ কত? ভি কস থিটা। তাহলে এক্ষেত্রে আমরা পিচের একটা রাশিমালা পেলাম। তাহলে গেল তিনটে কেস। এবার আমরা আসবো সাইক্লোট্রন কম্পাউন্ড কাকে বলে। আমরা দেখেছি
যে কিউ আধানে আহিত একটি কণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে গতিশীল হলে সেই ক্ষেত্রে কণার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান হচ্ছে সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ চৌম্বক বলের মান কত হয়? সর্বোচ্চ চৌম্বক বল যেটা হয় সেটা হচ্ছে F সমান কিউ ভি ডি। এই সর্বোচ্চ চুম্বক বল কণাটিকে বৃত্তপথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। কণার ভর m এবং বৃত্তপথের ব্যাসার্ধ যদি r হয়, অভিকেন্দ্র বল কত হয়? অভিকেন্দ্র বল হয় F সমান mv স্কয়ার বাই r। তাহলে এক্ষেত্রে কি হবে? এই সর্বোচ্চ চৌম্বক বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়, অর্থাৎ এটা সমান সমান করব, और কিউ ভি ডি সমান mv স্কয়ার বাই r, और r সমান কত হবে? একটা ভি কেটে যাবে, r সমান হবে mv বাই কিউ ভি। তাহলে বৃত্তপথে ঘুরছে কণাটা, তাহলে একবার ঘুরে আসতে যে টাইম লাগবে সেটাকে বলছি আমরা আবর্তন কাল বা পর্যায়কাল। আবর্তন কাল কত? অতএব কণার আবর্তন কাল ক্যাপিটাল টি সমান 2 পাই আর বাই ভি সমান 2 পাই বাই ভি থাকলো ইন্টু আর, আর সমান হচ্ছে mv বাই কিউ ডি। তাহলে এখানে ভিটা কেটে গেল, সমান হচ্ছে 2 পাই m বাই কিউ ডি। এটা হচ্ছে আবর্তন কাল। তাহলে কম্পাঙ্ক কত হবে? অতএব কম্পাঙ্ক n সমান, এটা হচ্ছে 1 বাই টি, আমরা জানি 1 বাই টি বলে কত হবে? এটা হচ্ছে q ইনটু b বাই 2 পাই m। আবর্তনকাল t সমান 2 পাই m বাই কিউ বি, তাই কম্পাঙ্ক n সমান 1 বাই টি সমান কিউ বি বাই 2 পাই। এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্কের একটা রাশিমালা আমরা পেলাম। এরপরে আসো আমরা লরেন্জ বল পাখির বল এর রাশিমালা বের করব। লরেন্জ বল হচ্ছে যে কোনো আধান একই সঙ্গে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে গেলে মোট যে বল অনুভব করে সেই বলটাকে বলা হচ্ছে লরেন্জ বল। কোনো আহিত কণা বা কোনো আধান একই সঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে গতিশীল হলে কণাটি মোট যে বল অনুভব করে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দরুন মোট যে বল অনুভব করে সেই বলটাকে বলা হচ্ছে লরেন্জ বল। তার রাশিমালাটা আমরা বের করব। যাক, এদিকে চৌম্বক ক্ষেত্র বি কাজ করছে, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে। এটা হচ্ছে নাম, এটা বাই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। কণাটা ভি বেগে গতিশীল, এক্স অক্ষ। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি যে অক্ষ বরাবর পিএসি, কিউ আধানে আহিত স্মল m ভরের একটি কণা
ও বিন্দুতে x অক্ষ বরাবর v বেগে গতিশীল, আর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে y অক্ষ বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্রের দরুন বল কত হবে? তড়িৎ ক্ষেত্রের দরুন কণার উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল এটাকে আমরা F সাফিক্স E বললাম, ইলেকট্রিক। F সাফিক্স E সমান কত হচ্ছে? Q ইনটু E হয়, এটা আমরা জানি। এবং এক্ষেত্রে F এর অভিমুখটা হবে y অক্ষ বরাবর, কারণ তড়িৎ বলটা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কাজ করছে y অক্ষ বরাবর, সুতরাং তড়িৎ বলের অভিমুখটা হবে y অক্ষ বরাবর। চৌম্বক ক্ষেত্রে দরুন বল, চৌম্বক ক্ষেত্রের দরুন কণার উপর ক্রিয়াশীল, চৌম্বক ক্ষেত্রের দরুন কণার উপর ক্রিয়াশীল বল, চৌম্বক বল, এটা হচ্ছে F সাফিক্স M মানে ম্যাগনেটিক ফোর্স সমান, এটা হচ্ছে আমরা জানি Q ইনটু V ক্রস B। তাহলে মোট লরেন্জ বল কত? অতএব মোট বল, মোট লরেন্জ বল F সমান, এটা হচ্ছে F সাফিক্স E প্লাস F সাফিক্স M। F সাফিক্স E মানে হচ্ছে Q ইনটু E প্লাস Q ইনটু এটা হচ্ছে V ক্রস B। তাহলে কিউটা কমন যাবে, এটা হবে E প্লাস V ক্রস B F সমান। তাহলে এটা হচ্ছে লরেন্জ বলের রাশিমালা। একই সঙ্গে কণাটি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে কিছু দিয়ে যাচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের দরুন ক্রিয়াশীল বলটা বের করা হলো, আর চৌম্বক ক্ষেত্রের দরুন ক্রিয়াশীল বলটা আমরা জানি, এটা যদি যোগ করলাম, যোগ করলে যেটা পাওয়া যাচ্ছে F সমান Q ইনটু E প্লাস V প্লাস B। এটা হচ্ছে লরেন্জ বলের রাশিমালা। আজকে এই পর্যন্ত।